আজ শেয়ার করব মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। মুগ ডালের এই রেসিপিটি একবার তৈরি করলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম মতো মুগ ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা পরে দেখুন এই ডালগুলো কিন্তু বেশ ফুলে গেছে। এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব। আর ডালগুলো ভেজানোর আগে কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন। এবার জল ঝরানো ডাল আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম একটুখানি আদা। জল ছাড়াই আমি এখানে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুনের মতো হিং। এবার হিং দেওয়ার পরে খুব ভালো করে আমি এই ডালটাকে ফেটিয়ে নেব। ডালটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলে দেখবেন ডালটা কিন্তু একটু ফুলে উঠবে। এবার ডালটা যে ভালো করে ফেটানো হয়েছে এটা দেখার জন্য আমি একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার চামচে করে কিছুটা ডাল আমি এই বাটির জলের মধ্যে দিয়ে দেব। যদি দেখেন যে ডালটা জলের মধ্যে গুলে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন মতো সাদা জিরে, একটুখানি জয়িত্রী আর গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচকে কিন্তু থেতো করে নিয়ে তারপরে কিন্তু ফোড়নে দিয়েছি। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর প্রথমে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর বেশ মাখা মাখা হয়ে যাবে। নুন দেওয়ার পর 2 মিনিট আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আস্তে আস্তে করে কিন্তু টমেটোগুলো সব নরম হয়ে যাবে আর অনেকটাই মাখা মাখা হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন থেকে একটু কম ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর এবার আমি দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন মতো হিং। হিং দেওয়ার পর সব মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব। 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে খুব ভালো করে 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। দই দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কম করে রেখেছি। এবার দইটাকে খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। দই দিয়ে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা এই সময় দিলে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল আর দিয়ে দেবো এবার দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল। এই জল দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে করেই রেখে দিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নায় কিন্তু গরম জলটা ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো হয়, তো সেই জন্য আমি এখানে কিন্তু গরম জলে ব্যবহার করলাম। জল দিয়ে এবার আমি ভালো মতো নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে।
ঝোল যখন খুব ভালো করে ফুটবে তখন আমি এর মধ্যে মুগ ডালের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলটা ফুটন্ত অবস্থায় কিন্তু বড়ার মতো করে এর মধ্যে ছাড়তে হবে। দেখুন আমি এইভাবে কিন্তু অল্প অল্প করে এই পেস্টটা নিয়ে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। আর প্রথমে দেওয়ার পরে 1 মিনিট কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবেন না। 1 মিনিট পরেই দেখবেন সেই বড়াগুলো আস্তে আস্তে করে কিন্তু উপরের দিকে ভেসে উঠছে। বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবার দেখুন বন্ধুরা আমি 1 থেকে 1.5 মিনিট পরে হাতা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু বেশ ফুলে গেছে আর ঝোলের উপরে ভেসে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি, কম করে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা এখন একটা কমেন্ট বক্সে হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটা হাইপ করে দেবেন। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দিলাম। এবার সবার শেষে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য কিন্তু আমি এখানে একটু ঘিয়ের ব্যবহার করলাম। দেখুন সামনে থেকে আমি দেখাচ্ছি বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর খুবই কিন্তু নরম হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, অফ করে দিয়ে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মুগ ডালের দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা মুগ ডালের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা একটা লাইক করলে কিন্তু এই রেসিপিটা আরও কিছু বন্ধুর কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।